তো আজ আমি যে কয়েনটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 10 টাকার কয়েন, অর্থাৎ 10 টাকার ছবি দেওয়া কয়েন। মানে 10 টাকার যে কয়েনগুলোতে ছবি থাকে সেগুলোকে বলে কমেমোরেটিভ কয়েন, আর যেগুলো নর্মাল হয় সেগুলোকে বলে ডেফিনিটিভ কয়েন। যেমন কয়েকটা ধরনের দেখাচ্ছি। এইটা হচ্ছে ডেফিনিটিভ কয়েন, এগুলো হচ্ছে নর্মাল 10 টাকার কয়েন। বা এইটা হচ্ছে ডেফিনিটিভ কয়েন, 10 টাকার ডেফিনিটিভ কয়েন। আচ্ছা, এইটা হচ্ছে 10 টাকার ক্রস কয়েন। ক্রস কয়েন নিয়ে পরে অন্য একটা ডিটেলস ভিডিও আমি বানাবো। 10 টাকার ক্রস কয়েন। আচ্ছা, এটা হচ্ছে 10 টাকার আকাম বা আজাদি কা অমৃতসর, অমৃত মহোৎসব। এইটা হচ্ছে সেই থিমের উপর বেস করে বানানো 10 টাকার কয়েন। বেশ, এইটা হচ্ছে রেনড্রপ কয়েন। তো আজকে যে কয়েনগুলো সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কমেমোরেটিভ কয়েন, অর্থাৎ ছবিওয়ালা কয়েন, মানে যেগুলো স্পেশাল থিমকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। যেমন এইটা যোগ দিবসকে টার্গেট করে, এইটা মাতা বৈষ্ণব দেবীকে উদ্দেশ্য করে, এইটা মহাত্মা গান্ধী। তো এইভাবে এগুলো সব আছে। তো এখন কথা হচ্ছে এগুলোর কীরকম প্রাইস। এইগুলোর প্রাইস সত্যি কথা বলতে গেলে 10 টাকার কয়েনের প্রাইস 10 টাকাই, কারণ এগুলো হাত চলতি কয়েন আর প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। এবার কিছু কিছু কয়েনের কন্ডিশন যদি ভালো হয়, যেমন এই কয়েনটা, এর কন্ডিশন খুবই ভালো, দেখে বোঝা যাচ্ছে। এই কন্ডিশন হলে যে কোনো কয়েনেরই প্রাইস একটু ভ্যালু হতে পারে। যাই হোক, আমি ভিডিওতে তো প্রাইস নিয়ে বলি না, আমি বলি যে কোন কয়েনটা কালেকশন করা বেটার, কোন কয়েনটা কালেকশন করা অতটাও বেটার না। কালেকশন করার জন্য সব কয়েন একটা করে রাখা উচিত, যেটা আমি করি। যেমন এই কটা রেখেছি, এগুলো একটা করে আছে। এগুলো কিছু এক্সট্রা আছে এখানে, যেগুলো আমি কেউ নিতে চাইলে দিয়ে দেবো বা এমনি ছেড়ে দেবো, কারণ এগুলো তো প্রাইস 10 টাকা 10 টাকা, এগুলো সব আমি হাত চলতি পেয়েছি, একটাও কিনিনি। এবার যদি এইগুলোর মধ্যে কলকাতা মিন্টে কোনো কয়েন থাকে তাহলে সেটাকে আলাদা করে রাখতে পারো, সেটা একটু ভ্যালু থাকতেও পারে। যাই হোক, তাছাড়া সব কয়েন এগুলো কমন কয়েন ম্যাক্সিমাম। আর ওই যে বললাম, যদি কন্ডিশন ভালো হয় তাহলে কিন্তু একটা প্রাইস হতে পারে। বেশ, আরেকটা হচ্ছে তাঁতিয়া টুপির একটা কয়েন এসেছিলো 10 টাকার, সেইটা কিন্তু ভালো কয়েন আপাতত, কারণ সেটা আগে আরও বেশি প্রাইস ছিল, আস্তে আস্তে কমেছে। যাই হোক, তো সেই কয়েনটা একটা ভ্যালু হতে পারে। এবার এই কয়েনগুলোর মধ্যে যদি কিছু রোটেশন থাকে, রোটেশন মানে এইটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে সেইটা যদি এই রকম হয়ে যায়, অর্থাৎ আমি যদি এই কয়েনটাকে যদি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে এইটা যদি এইভাবে হয়ে যায়, অর্থাৎ যদি এইভাবে না থেকে যদি একটু যদি সরে বেঁকে যায়, তাহলে সেই কয়েনগুলো হচ্ছে রোটেশন কয়েন। সেই কয়েনগুলোর কিন্তু একটু ভ্যালু বেশি হতে পারে, সেগুলো কালেকশন করাও খুব ভালো। বেশ, যাই হোক, তো এই কয়েনগুলো সম্পর্কে আজকে বললাম। আর যারা কয়েনের কালেকশন করতে চাও বা যাদের কয়েন কালেকশন করতে ভালো লাগে, তারা আমার ভিডিও দেখতে থাকো, কারণ আমি আস্তে আস্তে ভালো ভালো কিছু কয়েন দেখাবো ইন ফিউচার। ক্রস কয়েন, আকাম কয়েন, আরও অনেক ডিটেলস কয়েন সম্পর্কে যাব। আর যারা শুধুমাত্র কয়েনের দাম জানতে এসেছো বা দাম জানতে চাও, তারা আমার ভিডিও দেখো না, কারণ আমার ভিডিও যারা কালেকশন করে শুধুমাত্র তাদের জন্য। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।